দুনিয়ার মধ্যে যত বিষয় আছে, যতগুলো বিষয় আছে, সব বিষয়ের মধ্যে কোনো না কোনো মতানৈক্য, কোনো না কোনো মতবিরোধ, ইখতিলাফ আছে। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটি বিষয় আছে যে বিষয়ের মধ্যে কোনো মতবিরোধ নাই, যে বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই, যে বিষয়ের মধ্যে কোনো মতানৈক্য নাই, যে বিষয়ের মধ্যে কোনো মতবিরোধ নাই, সকলে যে বিষয়ের মধ্যে ঐক্য পোষণ করে সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মানুষ মরণের মাধ্যমে মানুষ আখিরাতের জীবনে পদার্পণ করে। মৃত্যুটা কি? মৃত্যু হচ্ছে আখিরাতের জীবনের সূচনা, আখিরাতের জীবনের শুরু। এটার নাম হচ্ছে মরণ। মানুষ এই মরণের মাধ্যমে আখিরাতের জীবনে পদার্পণ করে। এই যে মরণের মাধ্যমে এই জগৎ থেকে ওই জগতে যায়, যে ব্রিজ আর পোলের মাধ্যমে সে ব্রিজ আর পোলের নাম হচ্ছে মরণ। কবি বলেন, মौत को समझाए गाफिल इब्तिदा में जिंदगी, मौत को समझाए गाफिल इब्तिदा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ওমকা মৃত্যুকে তুমি মনে করেছ তোমার জীবনের মূল ইতিহাস অন্তিম সময়। আসলে তা নয়, তা নয়। মৃত্যু হচ্ছে চিরস্থায়ী জীবনের প্রভাতকাল। চিরস্থায়ী জীবনের সকালবেলার নাম হচ্ছে মৌত। এই দুনিয়ার জীবন কিছু না, কিন্তু মৃত্যুর পর থেকে আসল জীবন তোমার শুরু হবে। যখনই তুমি মাত্র মৃত্যুবরণ করলা, তখনই তোমার চিরস্থায়ী জীবনের মাত্র সকালবেলা শুরু হয়েছে। মানুষ যে ধর্মের, যে বর্ণেরই হোক না কেন, চাই মুসলমান হোক, চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের, যে বর্ণের হোক না কেন, সকলে এই কথা বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। মৃত্যু থেকে কেউ ভাই পাবে না। মৃত্যু থেকে যেমনি বাঁচার কোনো উপায় নাই, তেমনি ভাবে মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। এটা সকলে বিশ্বাস করে। বিশ্বাস করার কারণ কি? কারণ হচ্ছে মানুষ প্রতিনিয়ত এর সম্মুখীন হচ্ছে। প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে। আজকে কারো অ্যানাউন্স হচ্ছে মারা গেছে, আবার আগামীকালকে কারো না কারো মৃত্যুবরণ হচ্ছে, আবার পরশুদিন। এমনি ভাবে সকলে দেখতেছি এটা প্রতিনিয়ত হচ্ছে। এই জন্য মানুষ, সব মানুষের দৃঢ় বিশ্বাস যে মৃত্যু একদিন হবে। সব মানুষ থেকে আমরা মুসলমান, আমাদের দৃঢ় বিশ্বাস মজবুত, আরো বেশি, আমরা আরো বেশি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে যেমনি ভাবে আমরা বাস্তবতা বিশ্বাসী, তেমনি ভাবে আল্লাহর বাণী, আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাসূলের বাণীর ভাষ্য থেকে, পবিত্র কালামুল্লাহর বাণী থেকে আমরা সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি সেই পবিত্র কালামুল্লাহর বাণী, আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য আমাদেরকে আরো দৃঢ় মজবুত করে দেয় যে মৃত্যু মানুষের একদিন হবে। মৃত্যু থেকে কে রেহাই পাবে না, সেটাকে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা জেনে রাখো নিশ্চয় প্রতিটি প্রাণী, যার এই প্রাণ আছে, সেই একদিন মৃত্যুবরণ করবে। তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আমাদের সে হচ্ছে সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কোনো কিছু না। দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকা, ধোঁকা ছাড়া আর কোনো কিছু না।
তাহলে শুধুমাত্র অহেতুক দুনিয়ার মধ্যে দুনিয়ার জন্য এত লাফালাফি এত দৌড়াদৌড়ি কেন করতেছো বান্দা? কেন করতেছো? দুনিয়ায় তো হচ্ছে দোকান, এই দুনিয়াতে তোমাকে থাকতে দিবে না। আজকে তুমি এই দুনিয়ার জন্য যতটুকু করতেছ, এই দুনিয়ার পিছনে যতটুকু ছুটতেছ, কিন্তু তুমি দুনিয়াকে ধরতে চাচ্ছ, দুনিয়া তোমাকে ছাড়তে চাচ্ছে। তুমি যতই দুনিয়ার জন্য যত কষ্ট করে সে করো না কেন, কিন্তু বান্দা এই দুনিয়া তোমাকে থাকতে দিবে না। দুনিয়া থাকার জায়গা না, সে তোমার থাকার জায়গা। চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী, অর্থাৎ যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, ওলি হোক, আউলিয়া হোক, গাউস হোক, কুতুব হোক, নেককার হোক, মক্কার হোক, আলেম হোক, জাহিল হোক, যেই হোক না কেন সকলকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত ফেরেশতাদের মৃত্যুবরণ করতে হবে, মিকাঈলের মৃত্যুবরণ হবে, জিবরাইলের মৃত্যুবরণ হবে, ইসরাফিলের মৃত্যুবরণ হবে, জমদূত মালাকুল মউতের মৃত্যুবরণ হবে, এমনকি এক সময় মৃত্যু নামক জিনিসেরও মৃত্যু হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র কেবল আল্লাহ তাআলা অবশিষ্ট বাকি থাকবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে বান্দা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র তোমার প্রতিপালক যিনি মহানময়, যিনি মহিমাময়, মহানুভব, একমাত্র তোমার প্রতিপালক অবশিষ্ট থাকবে বান্দা। এই জন্য তোমার প্রতিপালকের দিকে ছোটা। কেমনে দুনিয়ার জীবনের মধ্যে থেকে আখিরাতকে কামাই করতে পারে বান্দা, সেটা তালাশ করো। যে আমল করতেছ সেটাকে দিয়ে তুমি কি আখিরাত কামাই করতে পারতেছো কিনা? তোমার এই আমল নামা, তোমার শুধুমাত্র জুমার নামাজ দিয়ে তুমি কি জান্নাতে যেতে পারবা কিনা বান্দা চিন্তা করো। কোশ্মিন গাওয়ার সম্ভব না। শুধু জুমার নামাজ না, তোমার সারাটি জীবনের মধ্যে তুমি যত আমল করেছো সবগুলো আমলের বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না বান্দা আমি আল্লাহর দয়া না হয়। বিশ্বজয়ী বাদশা সুলতান মাহমুদ গজনবী চেঙ্গিস খান তৈমুরলন, এই সমস্ত বাদশারা বিশ্বজয়ী বাদশা ছিলেন, কিন্তু কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। মৃত্যু কাউকে রেহাই দেয় নাই, কারণ মৃত্যু এমন একটা জিনিস, সেটা থেকে বাঁচবার যেমন কোনো উপায় নাই, পালাবার কোনো জায়গা নাই। মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। অথচ আমরা চিন্তা করি একটু কোনো কারণে একটু কয়েকদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে কিনা। না, আপনার নির্দিষ্ট সময় মৃত্যু আপনাকে গ্রাস করবে। আপনি যেখানে থাকেন, আপনি যদি একটা সিন্দুক বানায় যেটার মধ্যে কোনো বাতাস ঢুকবে না, কোনো কিছু ঢুকবে না, দুনিয়ার আওয়াজ আপনি শুনবেন না, এমন কোন জিনিসের ভিতরেও যদি আপনি ঢুকে থাকেন, সেখানেও আপনার মৃত্যু হবে। সেটা আমাদের কথা না, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছো, কিন্তু মনে রাখবা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় সুমজবুত দুর্গের ভিতরে থাকো, তবু মনে রাখবা বান্দা মৃত্যু তোমাকে গ্রাস করবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বান্দা তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, জেনে রাখো অবশ্যই সে মৃত্যু তোমার মুখোমুখি হবে, তোমাদের মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের প্রতিপালক মহান আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন,
সে রব তোমাদেরকে খবর দেবে তুমি যে কাজ কর্মগুলো করছো দুনিয়ার মধ্যে, সে রব তোমাকে সেই সম্পর্কে খবর দিবে, তোমাকে জানিয়ে দিবেন। কারণ আমার নামে সুস্পষ্ট সব লেখা হয়ে গেছে, যেখানে যেটাই করছো কেউ দেখে নাই, লেখা হয়ে গেছে। এটা এমন একটি কিতাব যেটার ভিতরে সবকিছু লেখা আছে, কেউ দেখে নাই আপনি মনে করেছেন, কিন্তু আপনি ভালো করছেন সেটাও লেখা হয়ে গেছে, খারাপ করলে সেটাও লেখা হয়ে গেছে। আজকে আপনার আমল নামা দান করানো হয়েছে, যদি ভালো হয় আপনার ভালো পাঠ করানো হবে, আর যদি আপনার আমল নামার মধ্যে খারাপই থাকে তাহলে খারাপ সুসংবাদ আপনাকে শোনানো হবে। এই জন্য মৃত্যু থেকে পালাবার চেষ্টা নয়, বরং দুনিয়াতে থেকে কিভাবে আখিরাতকে কামাই করা যায়, কিভাবে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে উপার্জন করা যায়, আমাদেরকে সেই চিন্তাই করতে হবে। দুনিয়া ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার মধ্যে অপকর্ম পাপ কর্ম করে, তারা কি মনে করে আমি তাদেরকে ওই সমস্ত লোকদের সাথে সমান গণ্য করবো কিয়ামতের ময়দানে। যারা নেক আমল করে, যারা ঈমান এনেছে, আমল করে, জুমার নামাজে উপস্থিত হয়, পাঁচ ওয়াক্ত নামাজও করে, ধর্মীয় কাজগুলো করে, সমাজের সংস্কৃতিমূলক, সমাজের উন্নয়নমূলক সকল কাজগুলো করে, বাবা মার সেবাও করে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, সন্তানকেও দিনী শিক্ষায় শিক্ষিত করেছে, সন্তানকেও দিনের পথে এনেছে, সবগুলো করেছে। এমন মানুষদের সাথে আমি কি ও সমস্ত অপকর্মকারীদেরকে সমান গণ্য করব? আমি এমন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম। ওই সমস্ত অপকর্মকারীরা, ওই সমস্ত অপরাধীরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে চেনে নাই, আল্লাহর নামকে বলে নাই, যারা দুনিয়ার মধ্যে নামাজকে দিনে সেরা পড়ে নাই, কোন হুজুর থেকে কাউ থেকে সেটা জানার চেষ্টা করে নাই, দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহের কাজ করেছে, আমি কি সেই সমস্ত অপরাধীদেরকে জীবন এবং মরণের দিক থেকে ওই সমস্ত লোকের সাথে সমান করব যারা ঈমান আনে এবং সদামল করে? বাস্তবিক পক্ষে তাদের এই ধারণা, তারা যে ধারণা করতেছে যে সৎ ব্যক্তিদের সাথে আমরা আসলে এটা হচ্ছে বান্দা, এটা হচ্ছে তোমার মন্দ ধারণা। তোমার এই মন্দ ধারণাটা কতই না নিকৃষ্ট। অপরাধী আর নিরপরাধী কখনো এক হতে পারে না। অপরাধী যেরকম ভাবে অপরাধের দিক থেকে ভিন্ন, অপরাধী হওয়ার কারণে সে যেরকম ভাবে শাস্তির উপযুক্ত হয়, তেমনি ভাবে যে নিরপরাধী, যার কোনো দোষ নাই, এমন ব্যক্তি সে শাস্তির উপযুক্ত হবে না। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো যেহেতু তুমি এটা মনে করতেছো বান্দা যে আমার হয়তো কিয়ামতের দিন একই সাথে উঠবো, একই সাথে উঠলেও বান্দা সবকিছু একই হবে, কিন্তু তোমার আমল নামার ভিন্ন হবে। দুনিয়ার মধ্যে মৃত্যু নামক জিনিস, মৃত্যুটা সবারই হবে, কিন্তু বান্দা জেনে রাখো, একজন মুমিনের মৃত্যু আর তুমি একজন বদকারের মৃত্যু কখনো এক হবে না। মুমিন হিসাবে মালাকুল মাউত, জমদূত আমরা যেটাকে বলি, যার থেকে বাঁচার কোনো উপায় নেই, একজন নেককারের কাছে যখন সে উপস্থিত হবে, তখন সে নেককারের সুরতে তার কাছে মৃত্যুটা, তার রুটা বের করবে। বের করার সময় সহজে তাকে স্বাগতম জানাতে জানাতে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখাইতে দেখাইতে, জান্নাতের বিভিন্ন ফলমূলা, কিভাবে জান্নাতে যেতে হবে, সে দুনিয়ার জীবন থেকে আকাশ পথ, তার উপর থেকে কিভাবে জান্নাতে যাবে, জান্নাতের গুণগুলা কিভাবে তার জন্য অপেক্ষমান, নাজ নিয়ামত কিভাবে তার জন্য এরকম ভাবে জান্নাতের মধ্যে সাজানো আছে, সেগুলো তাকে দেখাইতে দেখাইতে তার রূহটা কবজ করবে। এই সৌভাগ্য একমাত্র মুমিনের হবে। আর যে বদকার কখনো আমলকে যে সেটা বুঝে নাই, ওই বদকারের মৃত্যু
বদকার অবস্থায়, খুব ভয়ানক অবস্থা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি বদকারের রূহ কিভাবে কবজ করো আমাকে একটু দেখাইবে। আজরাইল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, জেনে রাখুন, আমি যদি বদকারের রূহ আপনাকে দেখাই, আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ফেরেশতা মালাকুল মউত, তুমি আমাকে সেই অবস্থাতে দেখাও, আমি অবশ্যই সহ্য করতে পারবো। তখন মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি একটু অন্যদিকে ফিরেন। অন্যদিকে ফিরার পর হযরত আজরাইল আলাইহিস সালাম যেভাবে বদকারের মৃত্যু, যেভাবে বদকারের রূহটা বের করেন, ওই আকৃতিতে তার যে আকৃতি ধারণ করলেন বদকারের সূরতে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর একটু দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখলেন বিশাল দৈত্যের মতো এক লোক, যার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, চোখে মুখে হাতে সবগুলো থেকে আগুন চুলকে বের হচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা থেকে পেরেশান হয়ে গেলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার অনেকক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে আগের অবস্থায় দেখতে পেলেন, সাময়িক অবস্থায় ফেরেশতা যে রূপ, ওটা দেখতে পেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও মালাকুল মউত, আসলে বাস্তবিক অর্থে কোন অপরাধী যারা শাস্তির উপযুক্ত, পরকালে তাদেরকে যদি কোন রকম শাস্তি না দেওয়া হয়, কিন্তু তোমার এই ভয়ঙ্কর রূপটাই হবে তাদের জন্য ভয়ঙ্কর আযাবের কারণ, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আল্লাহ, কত কষ্ট হয়। এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন, সেটার ব্যাপারে নির্দিষ্ট সীমা আপনাকে দিয়েছে। বান্দা, তোমার জন্য আমি দুনিয়াকে সাজিয়েছি, এত নিয়ামত তোমার জন্য, কিন্তু বান্দা মনে রাখবা, এটার একটা ব্রেক আছে, একটা সীমা আছে। এতটুকু পর্যন্ত গেলে তুমি আমার নিয়ামতকে মূল্যায়ন করে আমার দয়ার ভিতরে থাকবা, কিন্তু বান্দা যদি সীমা লঙ্ঘন করো, এর থেকে ফের ফাঁকরিয়ে যাও, তাহলে তুমি আমার অবাধ্য হয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে বসবাস করতেছ, ছেলে মেয়ের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতেছ, নিজের বাবা মা আত্মীয় স্বজনদেরকে নিয়ে কত সুন্দর আনন্দ উল্লাস করতেছ, কিন্তু বান্দা, এটা কি একবারও ভেবে দেখেছ আমি যে রব তোমার জন্য এত কিছুকে সাজিয়েছি, তুমি দিনের মধ্যে ফজর নামাজটা পড়ে আমাকে সিজদা দাওনি? তোমার মতো নাফরমান অবাধ্য আর কেউ নাই বান্দা, আর কেউ নাই। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামতের মাধ্যমে বন্টন করে রেখেছি, তোমার সমস্ত নিরাপদের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, কিন্তু বান্দা তুমি সেটার কোনো মূল্যায়ন করো নাই, তুমি সেটার কোনো মূল্যায়ন করো নাই। দৈনিক আমি 50 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করেছি, আমি আমার হাবিবের অনুরোধে আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছি। বান্দা, এই নামাজের বাইরেও আমি কত ধরনের নফল নামাজ রেখেছি, সবকিছু বাদ দিয়েছি, কিন্তু বান্দা তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আমাকে স্মরণ করা নাই। আজকে কিয়ামতের ময়দানে, আজকে কিয়ামতের মাঠে বান্দা, আমি তোমার জন্য কিছু করতে পারতাম না। তুমি বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে তোমাকে আমি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছি, তোমার মধ্যে আমার অনেক দয়া, দুনিয়ার মধ্যে সব ধরনের নিরাপত্তা দিয়ে আমি রেখেছি। তুমি ঘুমাইছো বান্দা, আমি আল্লাহ ঘুমাইনি। তুমি ঘুমাইছো, আমি আল্লাহ ঘুমাইনি। তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, কিন্তু বান্দা তুমি সেগুলো আমার জন্য ব্যয় করো নাই। আহারের জন্য আমি অনেক কিছু সৃষ্টি করেছি, তুমি সুন্দর মতো সেগুলো ভক্ষণ করেছো বান্দা, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। তোমাকে আমি অনেক অর্থ সম্পদশালী বানিয়েছি, কিন্তু বান্দা তুমি আমাকে অর্থ, সেই অর্থ আমার জন্য ব্যয় করো নাই। আমি দুনিয়ার মধ্যে পিপাসিত ছিলাম,
বান্দা তুমি আমাকে পানি পান করাওনি, আমি দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, বান্দা তুমি আমাকে খাওয়াওনি, আমি দুনিয়ার মধ্যে সংকটে ছিলাম, কিন্তু বান্দা তুমি আমাকে সহযোগিতা করো নাই। আজকে তোমার জন্য দয়া থাকা সত্ত্বেও আজকে তোমার জন্য আমার কোনো দয়া হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে, আপনার উপার্জন সম্পর্কে, কোন পথে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা আপনাকে থেকে অবশ্যই নেবেন। সাথে সাথে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সময়ের হিসাব আল্লাহ তাআলা আপনার থেকে নেবেন। কি জবাব দিবেন? আপনি বলেন করেন নাই, আপনি ফাজর নামাজ পড়েন নাই, আপনি কাউকে দান করেন নাই, আপনার সম্পদ আপনার জন্য হয়ে গেছে, সেই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সাপ হয়ে দাঁড়াবে। আপনার সম্পদ রয়েছে ঠিক আছে, আপনার সম্পদের মধ্যে গরিব দুঃখীর অধিকার আছে, যাকাত আছে, আল্লাহ তাআলা সেটাকে বলবেন। বান্দা যখন বলবেন আল্লাহ আপনি তো সব কিছু থেকে বিমুখ, আপনি তো কোনো সম্পদের দিকে মুখে থেকে না, আপনার তো কোনো সম্পদের প্রয়োজন নেই, আপনার তো খাবারের প্রয়োজন নেই, আপনার তো পানির প্রয়োজন নেই, আল্লাহ আমি আপনাকে কিভাবে খাওয়াবো, কিভাবে পান করাবো? তখন আল্লাহ তাআলা করুণ কণ্ঠে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমার পার্শ্ববর্তী আমার অমুক বান্দা সব সময় আমলের মধ্যে থাকতো, আমার অমুক বান্দা দিনী শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় পড়ে থাকতো, অর্থের প্রয়োজন ছিল, অমুক ব্যক্তি যে তোমার পার্শ্ববর্তী ছিল অনাহারে অনেক দীর্ঘ সময় কষ্ট করতেছে, কষ্ট করেছিল, আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দা সবসময় আল্লাহ তাআলাকে সিজদা দেয়, আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন থাকে, কিন্তু বান্দা তুমি তার খবর নাওনি। এজন্য তুমি যদি তাকে তখন খাওয়াইতা তখন আমি আল্লাহকে খাওয়ানো হতো, তুমি যদি তখন তাকে পান করাইতা আমি আল্লাহকে পান করাতে হতো, তুমি যদি তাকে সহযোগিতা করতা আমি আল্লাহকে সহযোগিতা করা হতো। এজন্য মেরে মুহতারাম, মানুষের মৃত্যু কোনো ঠিক ঠিকানা নাই, কখন কার মৃত্যু হয়ে যায়। 1 ঘন্টা আগে যে মানুষ অনলাইনে ফেসবুক চালাচ্ছে, 1 ঘন্টা পর সবাই দেখতেছে তাকে লাইনে, কিন্তু 1 ঘন্টা পর তার খবর আসতে সে মরা, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম ভাবে কেউ অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ভাবে ভালো মানুষ মারা যাচ্ছে, দোকানে গেছে, দোকান থেকে এসে বাইরে শুয়েছে মারা গেছে। মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এর জন্য আমাদেরকে সব সময় আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় বেশি বেশি করে থাকতে হবে। তাহলে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে তার দ্বারা গুনাহ হবে না, কারণ সে তো জানে আমি 1 মিনিট পরে মৃত্যুবরণ করবো, তার অন্তরের ভিতরে সবসময় মরণের ভয়, আমি 1 মিনিট পরে মৃত্যুবরণ করবো, তাহলে আমি এখন কিভাবে গুনাহ করবো? যখন জীবনের প্রত্যেকটা সময় এটা বলে আমি 1 মিনিট পরে মৃত্যুবরণ করবো, কিছুক্ষণ মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমার আমলের কি অবস্থা? আমি এখন আমল করি, তখন আর আপনার দ্বারা যখন মৃত্যুর ভয় আমাদের সকলের অন্তরের মধ্যে থাকবে তখন আমাদের দ্বারা গুনাহের কাজ হবে না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় দিয়ে দেন। আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা রাজা মঞ্জুর অনুযায়ী আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদেরকে ইবাদত করে তাওফিক দান করুন।